আজ সকাল সকাল সবাইকে এত আনন্দিত দেখাচ্ছে, কি ব্যাপার? মহারাজ, পৌষ পার্বণ তো সামনেই, সেই আনন্দেই আমাদের মুখে হাসি। আনন্দে সবাই পিঠে খাবো। ভিন্ন স্বাদের পিঠে খাওয়াতে হবে। হ্যাঁ, ভোলা ময়দার মিষ্টি খেয়ে মুখ একেবারে টোকে গেল। আমার বিয়ের সময় মিষ্টি তোমরা খেয়েছিলে? মনে আছে? পৌষ মাসে বিয়ে করেছিলাম, তাই মিষ্টির সাথে সাথে অনেক রকম পিঠেও খেয়েছিলাম। হ্যাঁ মহারাজ, খেয়েছিলাম বটে, কিন্তু অনেক পিঠের নামই তো জানি না। জানবে কি করে? সে তো বিশেষ পিঠে, শুধু রাজ পরিবারের অনুষ্ঠানেই সেসব তৈরি হয়। তাহলে কি কি পিঠে খাবো আমরা? ক্ষীরকুলি, গোকুল পিঠে, মালাই পিঠে, এইসব রাজকীয় পিঠে। কিন্তু কোন হালুই করে এসব বানাবে? কৃষ্ণনগরের কারো সাধ্য নেই এসব বানানোর। কেন? মহারাজের বিয়ের সময় যে বানিয়েছিল সেই বানাবে। কিন্তু সেই হালুই কর আজ আর আমাদের মধ্যে নেই। হ্যাঁ, তিনি তো প্রায় বছর 5 আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। একটা উপায় আছে, সেই হালুই করের মৃত্যুর আগে সব মিষ্টি বানানোর উপায় একটা খাতায় লিখে দিয়ে গেছে। তাহলে সেই খাতা কোথায় আছে মহারাজ? সেই খাতা মনে হয় ভাড়ার ঘরের দেরাজের ভেতরে রাখা আছে। সময় এলেই হালুইকররা সেই ভালো ভালো পিঠে আর মিষ্টি বানাবে। খাতাটা যদি পাওয়া যায়, একটা ব্যবসা ফাঁদা যাবে। ভোলাকে খবর দিতে হবে। ব্যাস, তাহলে আর কোনো চিন্তাই রইল না। পিঠের মিষ্টিতে স্বাদের বৃষ্টি হবে। কি হে ভোলা, খবর কি? আরে মন্ত্রী মশাই, পেন নাম নেবেন, পেন নাম। কৃষ্ণনগরের বিখ্যাত ভোলা ময়দার দোকানে মাছিও বসছে না। তোমার দোকানের মিষ্টি আর কারো মুখে রুচ্ছে না, আর স্বয়ং রাজপ্রাসাদের সভাসদরা এই কথা ছড়াচ্ছে, বুঝেছ? কি বলছেন কি? আর মহারাজ কিছু বলছেন না? তিনি কিছু বলেনি বা কখন? তিনি এখন রাজকীয় পিঠে বানিয়ে খাওয়াচ্ছেন। ক্ষীরপুলি, গোকুল পিঠে, মালাই পিঠে। এতদিন তো এই ভোলা ময়রার মিষ্টি খেতেই ভালো লাগতো। পৌষ মাস পড়ে গেছে, এখন পিঠের চাহিদা বেশি। রসগোল্লা, পান্তুয়া তো সারা বছরই খায় লোকজন। যাই হোক, রাজসভায় শুনলাম এখন কোনো এক বিখ্যাত হালুই করের উপায়ে এই সব পিঠে তৈরি হবে। কেন হঠাৎ করে হালুই করা লাগবে কেন? তুমি জানো না বুঝি, মহারাজের বিবাহ বার্ষিকীও যে এই পৌষ মাসে। তাই এবারে রাজবাড়ির পৌষ পার্বণ উৎসব আর মহারাজের বিবাহ বার্ষিকী একসাথে পালন হবে। জমকালো আয়োজন আর কি। ও, তোমাকে তো বায়নাই দেয়নি, তাই জানার প্রশ্নও নেই। তা কোন হালুই কর বায়নায় আসছে? যাকে আমি চিনি না, বলুন তার নাম বলুন। সে নাম তো মহারাজ কিছু বললেন না, শুধু বললেন যে তার বিয়ের মিষ্টি আর পিঠে নাকি যিনি বানিয়েছিলেন সেই হালুই কর। সে হালুই কর তো মারা গেছে আজ 5 বছর হলো। সেসব খাতায় লিখে রেখে গেছে, তাই দিয়েই ভোজের আয়োজন হবে। সেই খাতাটা যদি একবার পাওয়া যেত, তাহলে কৃষ্ণনগরের সকলকে দেখিয়ে দিতাম এই ভোলা ময়রার কেরামতি। তাই তো এখানে আসা ভোলা। দেখো দেখো, তোমার ব্যবসার মন্দা চলছে, আমারও রাজসভার বাইরে অনেক দিন ধরেই একটা কিছু করার ইচ্ছে, বুঝলে? তাই ভাবছি তোমার ব্যবসায় আমি। তাহলে এবার কি মন্ত্রী থেকে সোজা ময়রা হবেন? আমার দুঃখের কথা না বলে কি করতে চান সেটা বলুন তো। আমি চাই তুমি এই পৌষ পার্বণ উৎসবের বায়নাটা পাও। কিন্তু কিভাবে? সে তো অন্য লোকে করবে। যদি রাজি থাকো তো বলো, তোমার দোকানও রমরম করে চলবে, শুধু আমি তোমার ব্যবসার 3 ভাগের 1 ভাগের অংশীদার হব। ব্যবসা যদি আবার ঠিক চলে তাহলে আমি আছি, কিন্তু আপনি করবেন কি? সেসব তুমি আমার ওপর ছেড়ে দাও। দুপুরে রান্না বান্না শেষ, এটাই ভাড়ার ঘরে ঢোকার মোক্ষম সময়। এখন আর কারো আনাজপাতি, চাল ডাল দরকার পড়বে না। এই তো ভাড়ার ঘরে ঢুকে গেলাম।
এই ঘরেই আছে খাতাটা। খাতাটা কোথায় রেখেছে কে জানে, কেউ এসে আমাকে এখানে দেখে ফেললেই মুশকিল হবে। এই তো এই তো পেয়েছি পেয়েছি। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, সোজা ভোলার বাড়ি যাব। যাই। ভোলা, ও ভোলা, আসুন আসুন মন্ত্রী মশাই আসুন। এই নাও, রেখে দাও। আমি সন্ধ্যাবেলায় এসে মিষ্টি বানাবো, তুমি কিছু করবে না, ঠিক আছে? ঠিক আছে। এ কি, খাতাটা গেল কোথায়? যা বাবা, আহ! এ কি, সবাই চলে এসেছে, গোপাল এখনো এলো না। তার কথা বাদ দিন মহারাজ, তার কথা বাদ দিন। শুনেছেন ভোলা ময়রার দোকানে নতুন নতুন পিঠে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পুরো কৃষ্ণনগরে হই হই পড়ে গেছে। সবাই মিলে তাহলে চলো, ভোলার দোকানে কি পিঠে পাওয়া যাচ্ছে দেখা যাক। হ্যাঁ, চলুন চলুন চলুন। এই সুযোগে শুধু ভোলা একবার পৌষ পার্বণের পিঠে বানানোর বায়নাটা পেয়ে যাক, তারপরেই শোনায় সোহাগা। মহারাজ চলে এসেছি, একটু দেরি হলো বটে। আজ রাজসভা বন্ধ, চলো পিঠে খাবে। মহারাজ, গোপাল দেরি করে এসেছে, এই আনন্দে আপনি ওকে পিঠে খাওয়াবেন? ওকে পিঠে 2 ঘা দিন, শুধরে যাবে। বাড়িতে কাজে আটকে গিয়েছিলাম, তাই দেরি হলো। আসলে আমার জামাই এসেছে, তাই আর কি। তা আপনার এত হিংসে কেন? হ্যাঁ, এই ঝগড়া না করে চলো চলো। কেমন লাগলো মহারাজ? এই মিষ্টির স্বাদ খুবই চেনা লাগছে। এ তো মহারাজ ক্ষীরকুলি আর গোকুল পিঠে, তাও রাজবাড়ির আদলে বানানো। তা ভোলা, তুমি এই পিঠে বানানো কোথায় শিখলে? আমি তো এইসব অনেক দিন থেকেই জানি, কৃষ্ণনগরের লোকেরা খেত না, তাই কখনো বানাইও নি। তাহলে হঠাৎ বানানো শুরু করলে কেন? আমরা থাকতে মহারাজ অন্য হালুইকরদের বায়না দিচ্ছেন, তাই এই চেষ্টা করলাম। কিন্তু ভোলা, তোমার হঠাৎ করে এই ক্ষীরকুলি আর গোকুল পিঠে বানানোর কথা মনে পড়লো কেন? রাজবাড়িতে পৌষ পার্বণ উৎসবের আয়োজন নিয়ে তো রাজসভায় আলোচনা হয়েছে, তোমার তো জানার কথা নয়। না, আসলে ওই মহারাজের বিয়েও তো হয়েছিল এই পৌষ মাসে। মহারাজের বিয়েতে এই পিঠেগুলো আমিও খেয়েছিলাম, তাই হঠাৎ করে মনে পড়লো, তাই বানালাম আর কি। ওসব কথা বাদ দাও না গোপাল। আচ্ছা মহারাজ, পিঠে তো ভোলা ভালোই বানিয়েছে, তাহলে ভোলা ময়রাকে এই পৌষ পার্বণে পিঠের বায়নাটা দিয়ে দিন। আচ্ছা ভোলা, তুমি তাহলে আমাদের রাজবাড়ির পৌষ পার্বণের পিঠে বানিও। কোন পিঠে কতগুলো লাগবে, কবে নিয়ে আসবে, আমার প্রহরী এসে তোমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ মহারাজ। আর হ্যাঁ, পিঠে তো বাড়ির বাইরে খাওয়াতে নেই, তাই তোমার মিষ্টির দোকান থেকে রাজবাড়িতে যখন পিঠে নিয়ে আসবে, তখন পিঠের পাশে কোনো একটা কলা পাতায় মুড়ে একটু নুন আর লঙ্কাও রাখবে, যাতে কোনো নজর না লাগে। আচ্ছা মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই বাড়ি যাও, আর গোপাল, তুমি আমার সাথে রাজবাড়িতে এসো। তোমার এই রোজ রোজ দেরি করে আসা নিয়ে কথা আছে। শোনো গোপাল, আমি গতকাল থেকে রাজবাড়ির মিষ্টি বানানোর পদ্ধতি লেখা ছিল যে খাতাটায়, সেই খাতাটাই খুঁজে পাচ্ছি না। আর আজকে রাজবাড়ির বিশেষ মিষ্টি ভোলার দোকানে পাওয়া গেল। হ্যাঁ, তাই তোমাকে একটা কাজ দেব, খুব সন্তর্পণে তা করতে হবে। ভোলা ময়রার উপর নজর রাখতে হবে, তাই তো মহারাজ? হ্যাঁ,
তুমি একটা উপায় করো গোপাল, রাজবাড়ির মিষ্টির পদ্ধতি এইভাবে বেহাত হয়ে গেল। চিন্তা করবেন না মহারাজ, ঐতিহ্য হাতছাড়া হচ্ছে, এর ব্যবস্থা আমি করছি। শোন, এই কটা মোহর রাখ। ভোলা ময়রার দোকানে আজ রাতে চলে যাবি পিঠে কিনতে। কিছু অন্যরকম দেখলেই আমাকে এসে জানাবি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু। একদম সন্তর্পণে নজরদারি চালাবি। আর শোন, আরে করছেন কি? করছেন কি? আরে এইভাবে করলে যে নষ্ট হয়ে যাবে। আমাকে শেখাতে হবে না, এই কয়দিন ধরে আমিই বানাচ্ছি। নারকোল কুড়ো, চিনি, খোয়া ক্ষীর আর এটা ওটা দিয়ে এমন ভাবে গোকুল পিঠে বানাবো না, লোকজন পিঠে খেয়েই পেট ভরাবে। সে ঠিক আছে, কিন্তু যেভাবে ঘোরালেন আমি ভাবলাম। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। উফ, বাপরে কি গরম রে বাবা। দিন দিন দিন, আমায় দিন, আমি করি। না না, আমিই করব। আমার তো মনে হয় আমার 3 ভাগের 2 ভাগ পাওয়া উচিত। ভোলা, কেন কেন? না মন্ত্রী মশাই, এটা কিন্তু ঠিক না। সব কাজই আমি করছি, তাই আমার একটু বেশি পাওয়া তো উচিত। গোকুল দাও, ক্ষীরপুলি দাও। কি লাগবে বল? 4টে গোকুল পিঠে দাও তো, আর ক্ষীরপুলিও লাগবে। এই সময় দোকান খোলা থাকে না, জানিস না? এই সময় আসবি না। আচ্ছা ঠিক আছে। রহস্যের গন্ধ পাচ্ছি, তাহলে এবার রান্নাঘরে উকি দিতে হবে। গোপাল দাদু, একটা নীল রঙের সুন্দর পাগড়ি দেওয়ালের গায়ে ঝোলানো ছিল। আর দেখেছি একটা ছায়ামূর্তি ভোলা ময়রার রান্নাঘরে রান্না করছে। রাত্রিবেলা কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। একটু আগে আগেই যাব, বুঝলি? তোরা তৈরি থাকিস। আচ্ছা দাদু। ওই দেখ কে আসছে। সবাই চুপ চুপ। ভোলার হেসেল থেকে মন্ত্রী মশাই বেরোচ্ছেন, আর পিছু পিছু ভোলাও যাচ্ছে। তাহলে মন্ত্রী মশাই ভোলা ময়রার দোকানের পিঠে বানান। চল চল, পিছন পিছন চল। এখন পৌষ মাস, তাই পিঠের রমরমা বাজার। এখন জমিয়ে পিঠে খেতে থাকো। আগামীকাল তো পৌষ পার্বণ। ক্ষীরপুলি, গোকুল পিঠে, মালাই পিঠে সব নিয়ে আগামীকাল সকালে রাজপ্রাসাদে যেতে হবে। হ্যাঁ, কাল আমাদের ব্যবসার প্রথম বড় লাভ। মনে আছে তো কি মনে আছে? আমার 3 ভাগের 2 ভাগের কথা? আপনি কিন্তু 1 ভাগের কথা বলেছিলেন, এটা ঠিক না। আমি এত ঝুঁকি নিয়ে খাতাটা চুরি করলাম, তারপরে তোমার পিঠে বানানোর কাজে অক্লান্ত পরিশ্রম করলাম, সেটার কোনো মূল্য নেই। ঠিক আছে, তাহলে কালকে রাজবাড়ির কাজের জন্য যা পিঠে বানিয়েছি সব আমি অন্য কোথাও বেচে দেবো বরং। আচ্ছা, বিপদে ফেললেন তো। আচ্ছা আচ্ছা, 2 ভাগই আপনার। তাহলে কখন পিঠে নিয়ে যাবে? 7 সকালে গরুর গাড়ি করেই সব নিয়ে নেব। মিষ্টি কিনতে কি উনি ভিতরে ঢুকেছিলেন? তাহলে এইবার ভোলা আর মন্ত্রীর এই ফন্দি ফিকির পুরো পরিষ্কার করে ধরা পড়ে গেছে। কিন্তু এদের কি করে ধরা যায় সেটাই ভাবছি। কিন্তু গোপাল দাদু, পিঠেগুলো খুব সুন্দর খেতে, সে তুমি যাই বলো। শোন, কাল সকালে তোরা আচ্ছা দাদু, কোনো চিন্তা করো না,
চল এবার বাড়ি যাওয়া যাক। ব্যাস ব্যাস, সব পিঠে নেওয়া হয়ে গেছে, গাড়িতে নুন লঙ্কাও রেখে দিয়েছি। এবার রাজবাড়ি নিয়ে যাও। কি হয়েছে নাকি? এইরকম কাঁদছিস কেন? গুলটে আর আমি ওই পাশের জমিতে নেমেছিলাম, গুলটের ওই পাকে পা আটকে গেছে, আমি একা টানতে পারছি না, তুমি একটু সাহায্য করো না। একটু গুলটেকে টেনে ধরবে, চলো না গো। আমাকে বাঁচালে। ও ঠিক আছে ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেল, তোরা সাবধানে বাড়ি চলে যা। কিরে পুটি, কাজ হয়েছে তো? হ্যাঁ তো, চল চল। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। আজ মকর সংক্রান্তি, পৌষ পার্বণ উৎসব। তাই তো আউনি বেঁধে সাজানো হয়েছে। আরে এই তো ভোলা। তা হাতে মস্তটা কি? আগে মহারাজ, এতে গোকুল পিঠে আছে, আমি এক এক করে সব নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি কেন, সবাই খাওয়া শুরু করো। এই কে আছো, সবার জন্য বাটি নিয়ে এসো। বাহ বাহ বাহ, রাজবাড়ির বিখ্যাত পিঠে ভোলা বানিয়েছে। ভাবা যায়, তাহলে কি বলো, খাওয়া যাক। এই তোমার গোকুল পিঠে? হ্যাঁ, এ তো পুরো নোনতা। কি বানিয়েছো এই সব, মুখে দেওয়া যাচ্ছে না। এই ব্যাটাকে ধরে শায়েস্তা করা দরকার। আমরা কত আশা করেছিলাম যে রাজকীয় মিষ্টি পাবো, সব আশা একেবারে হতাশা হয়ে গেল। এখন মনে হয় আমাদের বাতাসা জুটবে। মানে কিন্তু পিঠে তো ভালোই বানানো হয়েছিল, এমন কি করে হলো? এ কি মন্ত্রী মশাই, আপনি কি করে জানলেন ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ছি ছি ভোলা, তুমি এইভাবে। ভোলা, এই ভোলা, দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। মহারাজ, আপনি এক কাজ করুন, এই অপরাধে ভোলার গর্দান নিয়ে নিন। সেনাপতি, একে ধরো, আজই এর গর্দান নেব। না মহারাজ না, আমায় মাফ করে দিন মহারাজ, আমি এসব কিছুই জানি না। জানো না মানে? তোমার মিষ্টি আর তুমি কিছু জানো না? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আমি জানি না মহারাজ, সবাই মন্ত্রী মশাই জানে। মন্ত্রী, কি মতলব করেছো এইবারে আবার? না মহারাজ, আমি কিছু করিনি। এই ভোলাটা আমার নামে মিথ্যে দোষারোপ করছে। না মহারাজ, উনি সব পিঠে বানিয়েছেন, আমি বানাইনি। উনি এই চুপ 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 চুপ। কেন চুপ? কেন চুপ? ব্যবসার 2 ভাগ আপনার আর গর্দান আমার। কিসের ব্যবসা, কি বলছে মন্ত্রী? মিষ্টির দোকানের ব্যবসা মহারাজ। ভোলা আর মন্ত্রী মশাই মিলে ব্যবসা করছিলেন। এই গোপাল, তুমি আবার এই সবের মাঝে কেন? আপনার ভাড়ার ঘর থেকে খাতা চুরি করে মন্ত্রী মশাই ভোলার সঙ্গে শাট করে ব্যবসা ফেঁদেছেন। আমার সেই দিন ওই পিঠে খেয়েই সন্দেহ হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে, তাই আমি গোপালকে বললাম একবার খোঁজ নিতে। আর খোঁজ নিতেই দেখি আবার সেই মন্ত্রী মশাই আর ভোলা। তাহলে তো একটা নয়, 2টো গর্দান নিতে হবে। না মহারাজ,
আমাকে ছেড়ে দিন। আমি লোভে পড়ে এই কাজ করে ফেলেছিলাম মহারাজ, আমি আর কখনো এমনটা করব না। আমিও লোভে পড়ে এই কাজ করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আচ্ছা, ক্ষমা না হয় আমি করে দেব, কিন্তু পিঠের কি হবে? আমাদের ক্ষীরপুলি, গোকুল পিঠে, মালাই পিঠের কি হবে? সে চিন্তা করবেন না, মন্ত্রীমশাই গোকুল পিঠে ক্ষীরপুলি বানানো শিখে নিয়েছেন। এবার উনি রাজবাড়ির রান্নাঘরে এসব বানাবেন, আর আমরা গরম গরম খাবো। এই সব বানাতে যা খরচ এখন আমি দেব, আর পরে সব ওই মন্ত্রীর বেতন থেকে অর্থ কেটে খরচ পুষিয়ে নেব। হ্যাঁ নয় হ্যাঁ, চলো রান্নাঘরে। দূর দূর দূর, ছি! লোভে পড়ে লাভের আশা করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনলাম। তাহলে কি বুঝলেন মন্ত্রীমশাই? অতি লোভে তাতি